লোকধর্ম এবং হাতির সম্পর্কটা বেশ প্রাচীন, বিশেষত জলদাপাড়া গরুমারা অঞ্চলের তরাই ডুয়ার্সে এবং জঙ্গলমহল এলাকায়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের জঙ্গল অধ্যুষিত এলাকায়, পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত এলাকায় বহু থান দেখতে পাওয়া যায়, যে থানগুলোতে আমরা বড় বড় হাতির সমস্ত মূর্তি দেখতে পাই। এখন হাতির সঙ্গে লোকধর্মের সম্পর্কটা কোথা থেকে তৈরি হলো? আর আপনি যদি রাঢ় ভূমিতে যান তাহলে দেখবেন যে সেখানে বিভিন্ন ধর্ম দেবতার স্থান আছে বা থান আছে, ধর্ম দেবতার মন্দির আছে, সেখানেও এই হাতির একটা উজ্জ্বল উপস্থিতি লক্ষণীয়। হাতির সঙ্গে বাংলা লোকধর্মের সম্পর্কটা কোথা থেকে তৈরি হলো সেটা যদি জানতে হয় তাহলে আমরা বলবো যে হাতির সঙ্গে বৌদ্ধ সংস্কৃতির একটা গভীর সম্পর্ক রয়েছে। বাংলার লোকধর্মের সঙ্গেও বৌদ্ধ সংস্কৃতির যে রুট, বৌদ্ধ যে মূল, সেই তার একটা গভীর সম্পর্ক রয়েছে। কারণ এখানে একটা বিরাট অঞ্চল জুড়ে বৌদ্ধ সংস্কৃতি, বৌদ্ধ অধ্যুষিত এলাকার একটা জায়গা ছিল। তো যেহেতু বুদ্ধের জন্মের কিছুদিন আগে তার মা মায়াদেবী একটি সাদা হাতির স্বপ্ন দেখেন, সেই জন্য মনে করা হয় অনেক সময় যে হাতি বৌদ্ধদের কাছে খুব পবিত্র এবং তারা এটাকে বুদ্ধের একটা স্বরূপ হিসাবে তারা উপাসনা করে থাকে। আর বাংলার লোকধর্মের সঙ্গে বৌদ্ধ সংযোগের কারণেই যে হাতির উপস্থিতি, সেটা নিয়ে কোনো আমাদের সন্দেহ থাকে না। আপনি লক্ষ্য করে থাকবেন যে এই কারণেই আমাদের দেশে একটি রাজনৈতিক দল আছে যারা হচ্ছে বহুজন সমাজ পার্টি। উত্তরপ্রদেশে দীর্ঘদিন এই বহুজন সমাজ পার্টি তারা সরকারে ছিল, মায়াবতী তাদের মুখ্যমন্ত্রীর নাম বা চেয়ারপারসনের নাম। তো বহুজন সমাজ পার্টির প্রতীক চিহ্নটাও কিন্তু হাতি। এখন হাতি প্রতীক চিহ্নটা বহুজন সমাজ পার্টি পেল কোথা থেকে? আপনারা জানেন যে ভীমরাও রামজি আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তিনি একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন। সেই রাজনৈতিক দলটির নাম ছিল শিডিউল কাস্ট ফেডারেশন। তো দলিত ফেডারেশন যাকে বলা হয়। তো সেই রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বাবা সাহেব হাতিকে গ্রহণ করেছিলেন। বাবা সাহেব বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং বৌদ্ধ বিশ্বাসের উপরে তার অগাধ আস্থা ছিল। সেই জন্য তিনি বুদ্ধের স্বরূপ হিসাবেই বোধহয় হাতিকে গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে বাবা সাহেব আম্বেদকরের অনুসৃত ধারা অনুসরণ করেই তো বহুজন সমাজ পার্টি চলে বা তাদের জন্ম। বহুজন হিতায় বহুজন সুখায়, এই তাদের মূল কথা। সেখানেও কিন্তু তারা এই হাতি প্রতীকটি ব্যবহার করছে।